বঙ্গবন্ধু ল টেম্পল চট্টগ্রামের 2024-25 শিক্ষাবর্ষের ছাত্রছাত্রী সকলের উদ্যোগে প্রকাশিত বার্ষিক ম্যাগাজিন প্রতিশ্রুতির উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত স্বাগত জানার জন্য অনুরোধ জানাচ্ছি। জানুয়ারির 3 তারিখ শনিবার বিকাল 3টায় নগরীর চট্টগ্রাম একাডেমি মিলনায়তনত এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অত্র কলেজের ছাত্র, সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোহাম্মদ মাসুম চৌধুরীর সভাপতিত্বে এই আয়োজনত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ মফিজুল হক ভূঁইয়া। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটি চট্টগ্রাম চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ জসিমউদ্দিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করে চট্টগ্রাম দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল আজিজ। এই প্রাক্তনকে আপনারা ধারণ করে আজকে হয়তো এটা ছোট অনাড়ম্বরপূর্ণ একটা অনুষ্ঠান। এই আমরা যে ল টেম্পল কলেজ অনুষ্ঠান উন্মোচন করতে যাচ্ছি, এটা আমরা সকলে মিলে একটা দৃষ্টান্ত স্থাপন করার চেষ্টা চলছে। মফিজুল হক ভূঁইয়া স্যারের মতো একজন আইনজীবী দিকপালকে আপনারা প্রধান অতিথি করতে পারা এবং অন্যান্য বিশেষ বক্তা সহ প্রধান বক্তাদেরকে নিয়ে আপনারা অনুষ্ঠান করতে পারা, এটা একটা মাইলস্টোন আমাদের জন্য, আমাদের সবার জন্য। I feel well that I am a student of this বঙ্গবন্ধু ল টেম্পল। অনুষ্ঠানের পরিচালনা এবং সার্বিক সহযোগিতার দায়িত্ব পালন করে অত্র কলেজের ছাত্রী এবং এবি ব্যাংকত কর্মরত রিকি দাস। এছাড়াও অনুষ্ঠানের সহযোগিতা তাছিল প্রতিরক্ষা বাহিনীর অডিট অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর, বাখরাবাদ গ্যাসের ঠিকাদার মোহাম্মদ ইকবাল, সাংবাদিক মোহাম্মদ ফারহাদ শিকদার, শিক্ষক মনসুর, রুনা আক্তার, কম্পিউটার আইটি স্পেশালিস্ট ফকরুল সহ বঙ্গবন্ধু ল টেম্পল চট্টগ্রামের ব্যাগ ছাত্রছাত্রী সকল। আজকে আয়োজন করছেন যারা, তাদেরকে অনেক ধন্যবাদ। আমরা ক্লাসের যারা স্টুডেন্ট সবাইকে চিনতাম না, আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে যারা আসছে অন্তত তাদেরকে চিনতেছি। রহমতুল্লাহ, আমি চট্টগ্রাম বঙ্গবন্ধু ল টেম্পল 2024-25 শাসন ছাত্র। তারপর আজকের এই প্রতিশ্রুতি ম্যাগাজিন আমাদেরকে একই ফ্রেমে আবদ্ধ করেছে, আমাদের বন্ধনটা আরো সম্পৃক্ত করেছে। আপনাদের সবাই সহযোগিতা প্রোগ্রাম ইনশাল্লাহ আমাদের স্টুডেন্ট যারা আছে সবাই যাতে আমাদের পরবর্তীতে আমরা আরও ভালো প্রোগ্রাম করতে পারি, সেটাই আমাদের সবার বড় কামনা। আমাদের এখানে অনেক প্রতিকূলতার পরেও আমরা আমরা এই আয়োজনটা করতে পারছি। আমার খুব ভালো লাগতেছে, আমাদের ভাইয়েরা অনেক কষ্ট করে এটা আয়োজন করছে, সেজন্য ওনাদেরকে অনেক ধন্যবাদ জানাই। অনুষ্ঠানের শেষ পর্বত সাংস্কৃতিক পরিবেশনত গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশিত হয়, যা উপস্থিত অতিথি ও দর্শক সকলের মধ্যে আনন্দ ও উৎসবের আবহ সৃষ্টি করে। এই জন্য আমি আসনটা খালি রাখছি। তো এখানে C+ TV চট্টগ্রাম।